আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে দ্য মলের সঙ্গে। তো সবাই একটু লাইভটাতে জয়েন করে আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমি হচ্ছে গিয়ে একটু আমার পিন কমেন্টটা দিয়ে নিই। আমাদের দ্য মলে কিন্তু অনেক অনেক অফার্স যাচ্ছে এবং ব্ল্যাক ফ্রাইডে সেল এখনও আছে। তো সবাই হচ্ছে গিয়ে একটু জয়েন করে আমাকে প্লিজ জানান। আমার এই ফোনে এখনও আমি লাইভটাকে পাচ্ছি না। পিন করে দিই, ওয়েট আ সেকেন্ড। হ্যালো লামিয়া, কি অবস্থা? হ্যালো আপু, কেমন আছো? মাহি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েল, আমি একটু কমেন্টটাকে পিন করে দিই। হ্যাঁ, সো আমাদের কিন্তু অনেক অনেক অফার্স যাচ্ছে, আমি একটু শর্টে বলে দিই। কে মনে করতেছে, কেউ মনে করতেছে না, আমাকে বকা দিচ্ছে। আজকে আমার শরীরটা খুবই খারাপ, তাও আমি লাইভে আসছি। আমার চোখ মুখ দেখে মনে হয় বোঝা যাচ্ছে, রাইট? আচ্ছা বল, আমাদের কিন্তু হচ্ছে কি দ্য মলে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে, যেখানে কিন্তু হচ্ছে আমাদের ব্ল্যাক ফ্রাইডে ফেস সিজন 7 চলছে। এখন তোমার সব লাইভ আমি দেখি, থ্যাংক ইউ সো মাচ। বল, আমাদের হচ্ছে দ্য মলে 1 টাকার অফার 19 টাকা থেকে 199 টাকার অফার যাচ্ছে এবং ফ্রি গিফটস থাকছে এনি প্রোডাক্ট পারচেজে। ব্ল্যাক আওয়ার সেল যাচ্ছে এবং আমাদের মেকআপে আপ টু 72%, লাইফস্টাইলে হচ্ছে যে 60%, কোরিয়ান বিউটির উপরে 60%, স্কিন কেয়ার সেলে আপ টু 72%, হেয়ার কেয়ারের উপরে 60% এবং আমাদের ক্লিয়ারেন্স সেল যাচ্ছে 73%। আমাদের 699 টাকার কেনাকাটায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার বাইরে 1299 টাকার কেনাকাটায় ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি। এরপরে হচ্ছে অফার ডিটেলস আপনাদেরকে একটু শর্ট করে বলে দিই। 1 টাকার অফারে আপনারা এবার ব্ল্যাক ফ্রাইডে সেলে প্রোডাক্টসের প্রাইস শুরু হচ্ছে আমাদের মাত্র 1 টাকা থেকে, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলি, যেটা হচ্ছে আপনারা 9 ml এর পাচ্ছেন, এবং লুমেরার হচ্ছে মেকআপ রিমুভার ওয়াইপস পাচ্ছেন 5 পিসের। এছাড়াও মাত্র 10 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন পন্ডসের ব্রাইট বিউটি ফেস ওয়াশ 20 গ্রাম। হ্যাঁ 20 গ্রাম 19 টাকা থেকে 199 টাকার প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন আপনারা। আর এছাড়া ব্ল্যাক আওয়ার সেল প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টগুলোর উপরে কিন্তু আপনারা আকর্ষণীয় প্রাইসে পেয়ে যাচ্ছেন। আর মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের মধ্যে আপনারা হচ্ছে W7 এর পট আইলাইনার, গিভ মি মোকা লিপস্টিক, টিয়াম, তারপর 3W ক্লিনিকের সানস্ক্রিন, এসেন্সের মাস্কারা পাচ্ছেন। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, আছি কোনো রকম আছি আজকে হচ্ছে গিয়ে মানে আমি লাইভের একটু আগে মানে আমার একটু প্রেশারটা ফল করছে, মানে খুবই বাজে অবস্থা হয়েছে আর কি। তো তারপরও রেডি হয়েছিলাম, রেডি হয়ে বসছি, দেখি যে কেমন যেন মাথা টাথা ঘুরতেছে, বুঝছি যে আমার তো এমনিতেও লো প্রেশার, হয়তো প্রেশারটা ফল করছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো চলো এখন স্টার্ট করি। আমরা হচ্ছে আজকে W7 এর কনসিলার দিব, বলো তো। W7 এর কনসিলার দিয়ে হচ্ছে আমরা ফার্স্টে আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। আই ডোন্ট নো ওয়াই ইদানিং আমার লাইভের মধ্যে থেকে মানুষজন পুরো গায়েব হয়ে যায়, নাই হয়ে যায়, কি হয়েছে লাইভের? সিম্পল সেটল একটা লুক করবো অ্যান্ড অনেক অনেক প্রোডাক্ট তোমাদের সাথে দেখাবো। সবাই হচ্ছে গিয়ে আমাদের লাইভটা দেখবা। আর হচ্ছে আমাদের দ্য মলে কিন্তু যে অফারগুলো যাচ্ছে এগুলো কেউ মিস করো না, অনেক এক্সাইটিং অফার যাচ্ছে এবং 100% অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু তোমরা দ্য মলে পাচ্ছ। ওকে, আজকে আমি আসতে একটু রাতও করে ফেলছি, 10টায় আসার কথা ছিল, শরীর ভালো না থাকায় একটু দেরি করে ফেলছি। এরপরে হচ্ছে আমরা যেটা করব, আজকে টেকনিকের এই প্যালেটটা ইউজ করতেছি, দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের ইনভাইট অনলি আইশ্যাডো প্যালেট, ওয়ান অফ মাই ফেভারিট। এটা ইউজ করবো এই টেকনিকের ইনভাইট অনলি আইশ্যাডো প্যালেট দিয়ে। আজকে সিম্পল একটা লুক করব। আপু কয় কেজি ওজন কমছে আমার? 3 কেজি। লাস্ট যখন মাপছি তখন হচ্ছে 3 কেজি দেখছি কমছে, সো এখন আসলে বলতে পারতেছি না, এর মধ্যে আর মাপি নেই।
একদম হচ্ছে দেশি টাইপের, মানে একটা কুর্তি যেহেতু পরছি। কমেন্ট পড়ো না, অদ্রিতা রায় পূজা কে বলছে কমেন্ট পড়ি না, এই যে পড়লাম। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু সিম্পল টাইপের কিছু একটাই করি আজকে, খুব বেশি কিছু মানে হেভি কোনো কিছু না করি, মাঝে মাঝে সিম্পল সাজগোজ করতেও ভালো লাগে। আর এই ধরনের লুকগুলা করতে হচ্ছে গিয়ে সময়ও কম লাগে, তাই না? Someone is knocking. হ্যাঁ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, তাই? এত গরম, এত গরমটা কেমন? কত মাস পরে তোমার লাইভ দেখছি, তাই? আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে দেখো প্যালেটের মধ্যে যেহেতু খুব বেশি ডার্ক কালার কোনো কিছু নাই, তো আমি একটু W7 এর যে প্যালেটটা আছে দিস ওয়ান, এটা হচ্ছে গিয়ে মেলন ম্যাডনেস থেকে একটু কালার ইউজ করব, লাইক একটা ব্ল্যাক কালার ইউজ করব। আপু তুমি অনেক কিউট, তাই? থ্যাংক ইউ সো মাচ। ডিনার আপু, ডিনার করি নাই। আমি এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে হালকা করে স্মাচ করতেছি। মেকআপ ছাড়াও আমি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার দেখার যে চোখ সুন্দর, তুমি সুন্দর দৃষ্টি দিয়ে দেখো, তাই সুন্দর লাগে। মানুষের সৌন্দর্য দেখতে হলে সুন্দরভাবে তাকাতে হয়, তাই না? তোমার চোখগুলো অনেক সুন্দর, আমার চোখগুলো সুন্দর। আমার চোখ আজকে দেখতে সব থেকে বেশি সিক লাগতেছে আমাকে আমার চোখ দেখে। রূপাঞ্জল আপু তুমি আসছো, আমি অনেক অসুস্থ, তুমি আসো। ওকে, আমি দেখেই মনে হলো তুমি সিকা। আমার প্রেশার ফল করছে আপু আজকে, আবার বইলো না, অনেক অশান্তিতে আছি। আমি 2টা 3টা করে দেখতেছি, এখন যে আমি লাইভ করতেছি না, আমার মনে হচ্ছে আমি 2টা 3টা করে দেখতেছি। আসলে আমার ঘুমানো দরকার ছিল, আমি ঘুমাইনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার ঘুম দরকার ছিল, ঘুম কম হচ্ছে। কি হলো আপু, কথা বলো না কেন? আল্লাহ, আমি তোমার সাথেই কথা বলছি, আমি তোমার কমেন্টে রিপ্লাই করলাম একটু আগে। বেবি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। ওয়েল, আমি এখন এটাকে আরে একটুখানি করে স্মাচ করে দিব। মানে আজকে একদম সেলিব্রিটি স্টাইলের আই লুক করলাম, যেটা হচ্ছে সব সময় সব সেলিব্রিটিরা সব মুভিতে সব নাটকে করে। আপু তুমি কি জানো পুরা কোরিয়ান মেয়েদের মতো লাগে? এটা আমাকে ছোটবেলা থেকে অনেকেই বলে। ছোটবেলা আরো বেশি লাগতো, এখন একটু কমই লাগে, আগে বেশি লাগতো। হ্যালো জেবা আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, সো এটা হচ্ছে আজকের সেটল একটা আই লুক, একদম সেটল। মাস্কারা দিব এখন, এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা দিব। হাই আপু, ফাইসা আপু হ্যালো। মেজাবিন মো আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে আজ তোমার বাসার দিকে ছিল, বেচারা দেখা করতে চাইছিল। ওহো, তো আমাকে বলে নাই কিছু।
ও তো আমাকে নকও দেয় নাই। আমি তো অবশ্য বাসায় ছিলাম না, জিমে ছিলাম। আপু তোমার লাইফ অনেক দেখি, বাট আমাকে চিনো না। মেহের আপু, আহারে আপু, মেহের আপু, তোমাকে কেন চিনবো না? এই তোমাদের সবাইকে আমি চিনি, তুমি আমার লাইফ দেখো, এটা আমি জানি। তোমার নামও আমি মাঝে মাঝে ভুল বলি, মাহার বলে ফেলি, বিকজ তুমি অনেক দূরে দূরে লিখো নামটা। তোমার ফেস যদি কোরিয়ানের মতো, কিন্তু তুমি তোমার ফেস যদিও কোরিয়ানের মতো লাগলেও তুমি অনেক বিউটিফুল। কেন কোরিয়ানরা কি বিউটিফুল না? তুমি তো রিপ্লাই দাও না, আমার কষ্ট পাইছি। যাই হোক, যারা তেরেসা করে, আহারে আমি এই যে রিপ্লাই করলাম, অনেক অনেক ভালোবাসা রইল। এই যে রিপ্লাই করছি, এখন কিন্তু আমাকে ছেড়ে যাওয়া হবে না, ঠিক আছে? এখন লাইভ দেখতে হবে বসে বসে। হাই ট্রিনা সাহা, মিষ্টু আপু। সো এখন হচ্ছে মাস্কারা 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 বেশি বেশি করে দিব, বিকজ আজকে ল্যাশ পরবো না, আজকে ল্যাশ ছাড়া লুক করবো, একদম সিম্পল ভাবে সাজবো আজকে। মানে আমার মন চাচ্ছে শুধু সিম্পল একটা লুক ক্রিয়েট করতে আজকে এই কুর্তিটার সাথে। ওয়ালাইকুম আসসালাম আপু। ওকে, আমি এখন তোমাদেরকে কি প্রোডাক্টগুলো দেখাবো। আমার আই লুক অলমোস্ট হাফ ডান, সো আমি একটু প্রোডাক্টগুলো দেখাই, ঠিক আছে? প্রোডাক্টগুলোর মধ্যে হচ্ছে তোমার ফার্স্টে দেখাবো যেটা হচ্ছে কি ধামাকা ধামাকা অফার, মানে একেবারে কালা শুক্রবারের অফারে যাচ্ছে। সো সেটা হচ্ছে গিয়ে 3W ক্লিনিক, যেটার উপর আমাদের 30% ফ্ল্যাট ডিসকাউন্ট যাচ্ছে। তারপর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের 35% যাচ্ছে। এটা অনেক রিজনেবলে পাচ্ছ তোমরা, এখন 581 টাকাতে পাচ্ছ দিস ওয়ান। এটা খুবই ভালো, আদারও পাস করছি ইন্টার, যাক আলহামদুলিল্লাহ। তুমি আমার অল কমেন্ট পড়ো, আমার ভালো লাগে মেহের আপু। আমি সবার কমেন্ট পড়ি, সামটাইমস নাম বলি না, তাই তোমরা রাগ করো। মেঘলা জাহান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মিররটা মিনিসো থেকে, এটা হচ্ছে আমাদের সানস্ক্রিনটা, যেটা একটা মাস্ট হ্যাভ সানস্ক্রিন ফর স্টুডেন্ট, যারা স্টুডেন্ট বাজেটে একটা বেস্ট সানস্ক্রিন পারচেস করতে চাচ্ছ। দেন এটা হচ্ছে আন্ডার আর্ম হোয়াইটেনিং মাল্টি ক্রিম, যেটা দিস ওয়ান। এটা হচ্ছে আমাদের অফার প্রাইস যাচ্ছে মাত্র 1155, যাদের আন্ডার আর্মসে প্রবলেম আছে, মানে একটু ডার্ক আন্ডার আর্মস আছে তাদের জন্য। এটাও কিন্তু কোরিয়ান একটা ব্র্যান্ড আমাদের 3W ক্লিনিকের। এটা হচ্ছে রেগুলার প্রাইস 1650, অফার প্রাইস মানে 30% ডিসকাউন্টে 1155 টাকায় পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আন্ডার আর্মসের জন্য। নেক্সট হচ্ছে গিয়ে 3W ক্লিনিকের আরেকটা প্রোডাক্ট দেখা, এটা হচ্ছে কোলাজেন একটা ক্রিম, যেটা হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, যারা ব্রাইটেনিং এর জন্য এবং স্কিনটাকে টাইটেনিং এর জন্য একটা প্রোডাক্ট খুঁজতেছো, এই ময়শ্চারাইজারটা ট্রাই করে দেখতে পারো। এটাতে কোলাজেন রয়েছে এবং এটা হচ্ছে একটা কোলাজেন অ্যান্ড লাক্সারি গোল্ড একটা ক্রিম, যেটা হচ্ছে তোমার অ্যান্টি এজিং এর জন্য। সো এইটা হচ্ছে আমাদের অফার প্রাইস যাচ্ছে 35% ডিসকাউন্টের, রেগুলার প্রাইস হচ্ছে 1850, 35% ডিসকাউন্টে যাচ্ছে আমাদের প্রাইস। 30% ডিসকাউন্ট যাচ্ছে 1295। আপু আমার নামটা তোমার মুখে শুনতে ভালো লাগে তাই? আমার নামও ঝরা, আমাকে সাজিয়ে দাও একদিন, বিশ্ব জানে না ভালো লাগে তোমাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ একদিন সাজিয়ে দিব, সবাইকেই দিব। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা 3W ক্লিনিকের আর কি কিছু আছে। হ্যাঁ আছে, এটা হচ্ছে ইন্টেন্সিভ সানস্ক্রিনের ইউভি স্টিক বাম, যেটা হ্যাঁ এটা একটা স্টিক সানস্ক্রিন। এইটার রেগুলার প্রাইস 1250, অফার প্রাইস হচ্ছে 875 টাকা। আমার নাম ঝরা, ঝরা আচ্ছা, আমি জোহরা করতে করতে তোমার নামটাকে শেষ করে ফেলছি। আই এম সো সরি, আমি অনেক সময় ভুল বলি নামটা। ফারহানা আক্তার, তোমাকে অনেক ভালো লাগে আপু অলওয়েজ তোমার ভিডিও দেখে, বাট কমেন্ট তুমি পড়ো না। এই যে পড়ে ফেললাম দেখো। এরপরে হচ্ছে তোমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কে কিন্তু আমাদের ডিসকাউন্ট যাচ্ছে 35%, যেটা হচ্ছে অফার প্রাইস এই লুজ পাউডারটার 617 টাকা, রেগুলার প্রাইস 950 টাকা। এটা বেস্ট একটা লুজ পাউডার। আমি সাজবো এবার, সিরিয়াস আমি। আচ্ছা ঠিক আছে সাইজো। 3W ক্লিনিকের আরেকটা প্রোডাক্ট আছে 3W ক্লিনিকের, এটা হচ্ছে আই ক্রিম, রেগুলার প্রাইস 540 টাকা, অফার প্রাইস হচ্ছে 378 টাকা, ঠিক আছে? এটা 378 টাকায় আমরা পাচ্ছি। দেন হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আর কি আছে চলো দেখা যাক। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হচ্ছে গিয়ে নিচে দেখি ব্যাগ ছিঁড়ে গেছে আজকেও। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের লিপস্টিক 422 টাকায়, অফার প্রাইস 35% ডিসকাউন্টে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের লিপস্টিকের অনেক অনেক শেডস আছে। আইব্রো পেন্সিল আছে, আইব্রো পেন্সিলে 422 টাকা, অফার প্রাইস। দেন হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আর কি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি
সেটিং স্প্রে, হ্যাঁ এটা হচ্ছে সেটিং স্প্রে। এইটার প্রাইস যাচ্ছে আমাদের অফারে 812 টাকা, রেগুলার প্রাইস 1250। তারপর ফ্রিম্যানের প্রোডাক্ট কোরিয়ান চেরি ব্লসম টোনার, যেটা পোর মিনিমাইজ করবে, এটা হচ্ছে 1150, রেগুলার প্রাইস 748 টাকা, 747 টাকা হচ্ছে অফার প্রাইস। দেন হচ্ছে ফ্রিম্যানের আরেকটা, এটা রিনিং জেল পিল অফ মাস্ক, যেটা কিউকাম্বারের, এটা তোমার স্কিনের হচ্ছে পিল অফ মাস্ক যারা ইউজ করতে পছন্দ করো, এটা তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করে স্কিনটাকে হচ্ছে গিয়ে অনেক বেশি ব্রাইট, একটা হেলদি গ্লোয়িং একটা স্কিনের জন্য। এইটা হচ্ছে 880 টাকা, রেগুলার প্রাইস, অফার প্রাইস 552 টাকা। আপু তোমার কাছে সাজবো বাট কেমনে, চলে আসো আমার স্টুডিওতে। তারপরে হচ্ছে গিয়ে সিম্পলের প্রোডাক্টের উপরে আমাদের ডিসকাউন্ট যাচ্ছে 30%। আর এটার ফেস ওয়াশ, এটা 750 টাকা, রেগুলার প্রাইস, অফার প্রাইস 525 টাকা। আজকে মনে হয় আপুর লুকটা শাহরুখের মেয়ে সুহানা খানের মতো লুক করবে। এটা শাহরুখের মেয়ে সুহানা খান না, এইটা আসলে সেলিব্রিটি লুক বলতে কি, এখন এটা খুব কমন একটা লুক আমি আজকে করতেছি, যেটা দেখবা টেলিভিশনে যে কোনো অ্যাক্ট্রেস, সে নাটকের হোক বা হচ্ছে গিয়ে সিনেমার হোক, সে বা কোনো ওয়েব ফিল্মের হোক, এই ধরনের লুকগুলা করে। তো যাই হোক, এটা হচ্ছে ক্লেন্সিং অয়েল, হাইড্রেটিং ক্লেন্সিং অয়েল, 945 টাকা, রেগুলার প্রাইস 1350 টাকা। সেরকম আমাদের কিন্তু অনেক প্রোডাক্টের উপরে অনেক অনেক ডিসকাউন্ট যাচ্ছে। সো এই ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো গ্র্যাব করে ফেলতে পারো অবশ্যই। এই পড়ে গেছে, এটা জীবনও ঠান্ডা হবে না। সাবিকুন নাহার, আমারও সাজাই দিও। ইস তুই আসবি জীবনেও? বাই দা, তুই আমার ফ্রেন্ডই তো না, তুই করে বললাম, আবার অন্য কোনো আপু হইলে তো সমস্যা। ওকে, আমি এখন বেস মেকআপে যাব। আমার আই লুক আজকে এরকমই থাকবে। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট ময়শ্চারাইজার, পন্সের সুপার লাইট জেল। এটা আজকে ইউজ করবো। আমি ভাবছি আমার কাছে আসবে। হ্যালো সুন্দরী আপু, কেমন আছো? অ্যান্সার দিও। ফারিন আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? সো এটা হচ্ছে ময়শ্চারাইজারটা। আমি, হ্যাঁ তুই, আমি তো ডরাইছি বুঝছো, কারণ অনেকেই লাইভ দেখে, তো ভাবছি যে আবার সাবিকুন নাহার নামে অনেক আপু আছে। আর তোর যে ছবি, কিসের ছবি দিস সেটা কিছুই বুঝি না, দেখাই যায় না তোরে। নির্ভারার লিপস্টিকগুলো ভালো। আপু একটা ঝামেলা, ওই ডামি প্র্যাকটিস বোর্ডের তেল শেষ, এখন মেকআপ রিমুভ কেমনে করব? ক্লেনজিং অয়েলটা নিয়ে নাও, ক্লেনজিং যে অয়েলটা আছে ওইটা নিয়ে নাও সিম্পলের। ফাউন্ডেশনটা বলবা আপু, তোমার ফাউন্ডেশন শেডটা বলবা প্লিজ। দোস্ত আমারই ছবি তো দেখাই জানো, তোরে এত দূরের থেকে কেন দিছিস? এরকম করে কাছে এসে দিবি ছবি, তাহলে সে না বুঝে যাবে আমি কানা না। আচ্ছা, এখন অ্যাবসোলিউট নিউ ইয়র্কের উপরে যেহেতু ডিসকাউন্ট যাচ্ছে, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমারটা ইউজ করতে চাচ্ছিলাম যদি খুঁজে পাই, আদারওয়াইজ অন্য কোনো প্রাইমার ইউজ করব। আচ্ছা, আজকে টেকনিকেরটা ইউজ করি। চলো, আজকে কি নর্মাল মেকআপ করবে? হ্যাঁ, আজকে একদম সিম্পল মেকআপ করবো। আপু অয়েলি স্কিনের জন্য যে দেখো না সিম্পলভাবে সাজুগুজু করছে, ল্যাশও পরবো না আজকে। তো এইটা হচ্ছে আমাদের টেকনিকের প্রাইমার, যেটা আমি ইউজ করতেছি। আপু তুমি জিম করো? সাইমা আপু, আচ্ছা এই জিম করো বলে এরকম করে হাসতেছো কেন? এটা কি লজ্জার কিছু? জিম করো জিজ্ঞেস করে মুখটা এরকম টিপে টিপে হাসতেছে। আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমার লাইফ দেখতে ভালো লাগে, একটুও বোরিং হয় না তাই? ওকে, আমি প্রাইমার যেটা দিলাম এটা একদম স্মুদিং একটা প্রাইমার, স্কিনটাকে আসলেও পুরো স্মুথ বানায় ফেলে। তুমি যে কোনো ফাউন্ডেশন খুব নাইসলি হচ্ছে ব্লেন্ড করতে পারবা। আপু জান ড্রেসিং টেবিল অর্ডার দিছি, ইয়ে আজকে হচ্ছে তোমার এই যে আমার W7 ফাউন্ডেশন ইউজ করব। এটার শেড হচ্ছে গিয়ে আমার ক্রিম রোল শেডটা আজকে ইউজ করবো। এটা কি হানিটা? ও নো, হানি, ইয়েস এটা হানিটা, সরি। হ্যাঁ, আমি আমার শেডের ফাউন্ডেশনটা কোথায় যেন রাখছি। দিস ইজ নট মাই শেড। আপু তোমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে? মাশাআল্লাহ, মেকআপগুলো তো কোনো কথাই নেই। তাই সত্যি মেকআপ ছাড়া ভালো লাগে। আচ্ছা, আমি না খুঁজে পাচ্ছি না, W7 ফাউন্ডেশন খুঁজে পাচ্ছি না, এটা ইউজ করি, দিস ওয়ান। এটাও W7 ফাউন্ডেশন, বাট এটা দ্য মলেই আছে শুধু, আর কোথাও আমি দেখি না। সো এটাও ভালো, বোথ আর সেম, লাইক কোনো ডিফারেন্স নাই আসলে।
এটার বেজও অনেক সুন্দর হয়, বাট এটা আমার কাছে মনে হয় একটু একটু কিছুটা ঠিক নর্মাল W7টার চাইতে। কিন্তু কথা হচ্ছে রাখবো কই, ভেঙে রাখার জায়গা করে রাখতে পারবা, জিনিস কিনলে বুদ্ধি বাড়ে। দেখো W7 ফাউন্ডেশনটা হচ্ছে মোস্ট ন্যাচারাল ফাউন্ডেশন, যেটা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট। দেখো আমার স্কিন, এই পাশে আমার ফাউন্ডেশন আর এই পাশে আমার ফাউন্ডেশন ছাড়া, এটা হচ্ছে আমার বেয়ার স্কিন, কোনো ডিফারেন্স নাই, মানে একদম যে স্কিন বাট বেটার। যেমন স্কিন থাকলে কি হয়, স্কিন টুকটাক দাগ পোর্স অনেক কিছুই থাকে, আর ফাউন্ডেশন দিলে কি হয়, স্কিনটা একটা বেটার স্কিন হয়। তো এরকমই ব্যাপারটা, W7 কাভারেজটা অনেকটা এরকমই। আর তুমি চাইলে এটাতে পুরো ফুল কাভারেজ করতে পারো, আর আমি ফুল কাভারেজ করবো না। হাই আপু কি খবর? সামিয়া আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমার কি খবর? আমাদের দাম মলের অফারগুলো কিন্তু কেউ মিস করবে না, ঠিক আছে? ফাউন্ডেশন আপু W7 ইউজ করছি আপাতত। আপু এটার শেডটা বলো প্লিজ, তোমার আমার শেড একই রকম। এইটার শেড হচ্ছে গিয়ে মিডিয়াম বেজ। হ্যাঁ এটার শেড হচ্ছে, যদি এটা চাও এটা দাম মলে আছে, এটার শেড হচ্ছে মিডিয়াম বেজ। এটা আজকে ইউজ করতেছি। এন্ড কপাল একটু দিই। আপু অনেক সুন্দর লাগতেছে রিয়ামনি আপু, তাই? মাঝে মাঝে চিন্তা করি যে আমি এই অবস্থায় যে লাইভ করতেছি, যদি তোমাদের সামনে ধাপ করে আমার মাথাটা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় কি হবে? পুরো ট্রল হয়ে যাব আমি, যে মেকআপ করতে করতে মাহিয়া অজ্ঞান হয়ে গেছে পুরো দুনিয়ার সামনে। তো সিরিয়াস একটা ব্যাপার হয় কিন্তু জানো, যখন প্রেশার ফল করে পুরো ধাপ একদম নাই হয়ে যাই আমি। কয়বার যেমন হয়েছে আমার। ওকে ওয়েল, এখন W7-এর থ্যাংক ইউ আপু, তোমার ভিডিও আমার সবসময় টিকটক এফবিতে এসে উদাস। আচ্ছা উদাস কেন নাম? তুমি কিন্তু আন্টিকে নিয়ে আসবে বাসায় বেড়াতে সামনের মাসে যখন আসবো। আচ্ছা ঠিক আছে আসবো। আমার মা কোথাও যেতে চায় না, জানোই তো। আপু আজকে কি আই লুক করবা? আমার আই লুকটা কি দেখা যাচ্ছে না আজকের? তোমরা অনেক দুষ্ট বুঝছো, তোমরা আমাকে বলো সিম্পল সাজো আপু, সিম্পল সাজো। সিম্পল সাজলে তোমাদের আর ভালো লাগে না, তখন তোমরা জিজ্ঞেস করো আজকে আই লুক কি করবা। দেখ তো আমি আই লুক করে ফেলছি, সে আমাকে জিজ্ঞেস করে আপু স্কিনে না অনেক বেশি ড্রাই, কি ইউজ করবো, কোন লোশনটা? আপু লোশন কোন স্কিনে, মানে তোমার ফেসের স্কিনের কথা বলছো না বডি? বডির জন্য হলে ভ্যাজলিনের একটা আছে না কোকো, একদম ওয়াটার কালার, যেটা আমি ইউজ করি ওইটা খুব ভালো। আর অলিভ অয়েল ইউজ করতে পারো, অলিভ অয়েল খুব ভালো হয় ড্রাই স্কিনের জন্য। ফেসে আবার ইউজ করো না, ফেসে কম ইউজ করাই ভালো। ম্যাসাজ করতে পারো, কিছুক্ষণ ম্যাসাজ করে ওয়াশ করে ফেলতে পারো। মুখের হাড়ি একবার আপু মুখের হেয়ার একবার রিমুভ করলে কি পরে আবার বড় হয়ে উঠবে, প্লিজ সাজেস্ট করো। না এরকম কিছু কখনো হয় না। হাই আপু কেমন আছো? সুহানা আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমি আজকে লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাবো একটু। এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের লিপস্টিক। রিও কই? রিও দেখ আমি তোর মতো সাজছি। ফেস অ্যান্ড বডি বোথ আই থিঙ্ক বেশি ড্রাই। ফেসের জন্য হচ্ছে তুমি সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, হাইড্রেটিং যেটা রিচ ময়শ্চারাইজারটা। হেয়ার হবে হাড়ি হয়ে গেছে, হ্যাঁ আমিও তো না, হাড়ি লেগছে আসলে, এই জন্য ভুল পড়ছি আমি, ইচ্ছা করে না, মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। পন্সের ময়শ্চারাইজারটা কেমন
হয় স্কিনে ভালো, বাট এটা অয়েলি এবং কম্বিনেশন স্কিনের আপুদের জন্য। ড্রাই স্কিনের আপুদের এটা ইউজ করে লাভ নাই। আমারটা পড়ো না, ইগনোর করো। রুসা আপু, ইনা আপু, আল্লাহ আমি তোমাদেরকে ইগনোর করার জন্য লাইভে আসছি? এই অসুস্থ শরীর নিয়ে দেখো আমার আমাকে দুধ খাইতে দিয়ে গেছে, খেজুর খাইতে দিয়ে গেছে। আমি জীবনে লাইভে বসে খাওয়া দাওয়া করি না, আজকে তোমাদের সামনে খাইতে হচ্ছে আমাকে। হ্যাঁ সেটাই বললাম, কিবোর্ডের কেন কি কি না খাইতে হয় মানুষের অসুস্থ হইলে। ইয়াক। ওকে, এখন হচ্ছে কি আমার একদম অপছন্দের খাবার। কি অবস্থা জানো? বিটিএস কাটিং করছে আর্মিতে যাওয়ার জন্য, আর আর্মি ফ্যান্স গার্লসরা মনে করে এগুলো মনে করে হেয়ার কাট করছে। আমার হেয়ারগুলো আমি কাট করে ফেলি তাইলে। আপুর কনসিলার শেড কি? আমার কনসিলার শেডটা হচ্ছে আপু রাখলাম ওয়ার্ম নিউট্রাল, মেবি আপু ওয়ার্ম নিউট্রাল সামথিং, ওর লাইট ওয়ার্ম নিউট্রালই হবে। ইয়া এটা হচ্ছে আপু লাইট কুল, এটা দিস ওয়ান। আমারে দেখো খাইছো না, আমারে দেও খাইছো না দিয়ে খাও। আচ্ছা আপু আমি তো খাবারে খাইসে পড়ছি লাইভ দেখার জন্য, তাই না? আমি হচ্ছে গিয়ে মানে শুন ভাই জিম থেকে এসে একটু হালকা করে খাইছিলাম। তাক মানুষ তো মানুষই। হ্যাঁ ঠিকই বলছো। ও বাবা তুই কেন খুলে পড়ে গেলি? শুধু শুধু মানে ফ্যান হওয়া ভালো, এত আবার। W7 এর লুজ পাউডার দিয়ে আমি সেট করতেছি, ঠিক আছে? ওয়েল এখন হচ্ছে আন্ডার আইতে একটু কাজল দিব, মানে লোয়ার ল্যাশ লাইনে একটু কাজল দিব, আর আন্ডার আই মেকআপটা করবো ল্যাশ লাইনে। সো কাজল কি দেওয়া আছে আজকে? অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজলটা দিতে যাচ্ছি। ইয়েস, অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটাই দিব। দিস ওয়ান ইজ সো গুড। নিউজ ফিডে ছিলাম, হঠাৎ তোমার লাইভে নোটিফিকেশন আসলো, কি দেরি করা যায় মেহজাবিন রিদি আপু? তাই থ্যাংক ইউ সো মাচ, আসছো আমি অনেক খুশি হয়েছি। খুলে দাও। তোমার টিপ কই? আমার টিপ দিব একটু পরে। আপু কানের দুলগুলি কোন জায়গায়? এটা গিফট ছিল, আমি শিওর না কোত্থেকে। এটা কোনো কথা? এখন আবার শার্পনার কই পাবো আমি? ইয়াল্লাহ। টিপ দিব লাইভের লুকটা কমপ্লিট করে নিই। কাজলটা যদি না খুঁজে পাই তাহলে কি দিব না? মাবুদ জানে, শেষ জীবনটাই শেষ আমার খুঁজে খুঁজে করতে করতে। এটাকেই দিব, চোখে গুতা খাই আর যাই খাই আজকে কাজল দিয়েই ছাড়বো, কারণ কাজল খুঁজে পাইতেছি না।
এটা হচ্ছে রিমেলের না, রিমেল না সরি, অ্যাবসোলিউট নর্কের ব্ল্যাক কাজল। তোমার হেয়ার স্টাইল কি তুমি নিজে করো? হ্যাঁ আপু, আমার হেয়ার স্টাইল সবই আমি নিজে নিজে করি। এখন যেটা করব, আমি চোখের নিচে কাজল যেহেতু দিছি, কাজলটাকে সুন্দর করে ব্ল্যাক কালার একটা আইশ্যাডো নিছি, নেওয়ার পরে জাস্ট এটাকে স্মাচ করব আমরা। See? আমি লাইভ অন্য ভাইয়া, আমি লাইভ মানে অন্য ভাই, আপুর লাইভ মানে অন্য ভাই। আজকের মেকআপটা সুন্দর হয় নাই তো দেখো না, দেখতে কে বলছে? ডোন্ট ফোর্স ইউ, রাইট? আর প্রতিদিন যে সুন্দর হইতে হবে, সুন্দর লাগতে হবে, ব্যাপারটা তো এরকম না। মাঝে মধ্যে ভূতের মতো লাগবে, সুন্দর লাগবে, কোনোদিন পরীর মতো লাগবে, কোনোদিন জিনের মতো লাগবে। এটাই লাইফ, আর এটাই লাইভ। আমার কমেন্টে রিপ্লাই দিলেন না ঐশী আপু। আহারে দিলাম তো, নোসপিনটা সুন্দর। নোসপিনে সৌন্দর্যের কিচ্ছু নাই, নোসপিনটা হচ্ছে খুব সিম্পল, যেরকম সবাই পরে ওরকমই। আমার কমেন্টে রিপ্লাই দিলেন না, দিলাম তো। আপু তুমি আমার কমেন্ট পড়তেছো না কেন? আসমা রুমা আপু, আল্লাহ তুমি আসছো, আপনাকে অনেক সুন্দর দেখায়, অনেক সুন্দর, শুধু 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 বুঝি নাই কথা, কি কি শুধু শুধু? কালো কাজলটা কালো হচ্ছে না কেন আমার আজকে বলো তো? কারণ আমি কালো কাজলটা শার্প করে দিতে পারি নাই, আর সেই জন্য একটু ব্ল্যাক। কখন ব্ল্যাক আর কখন হোয়াইট কাজল দিতে হয় আপু? ব্ল্যাক কাজলটা আসলে হুডেড আইজের আপুরা একটু অ্যাভয়েডই করে বেশি, যদি বলো মেকআপের ক্ষেত্রে। কারণ ব্ল্যাক কাজল কি করে, আমাদের চোখটাকে আরো ছোট করে ফেলে। যেমন ইউ ক্যান সি আমার চোখ কিন্তু এখন অনেক ছোট ছোট লাগতেছে। তো তুমি হচ্ছে যদি চাও যে না আমার চোখটা আমি একটু বিগার দেখাতে চাচ্ছি, একটু বড় বড় লাগবে, এরকম কিছু চাও, তাহলে হচ্ছে চোখে তুমি হোয়াইট কাজল দিবা। আর যদি চাও যে না আমার চোখগুলো আমি এখন অত বেশি ইয়ে করতে চাচ্ছি না, বড় দেখাইতে চাচ্ছি না, তখন হচ্ছে তুমি ব্ল্যাক কাজল দিবা। যেমন স্মোকি টাইপের লুকে অনেকে হোয়াইট কাজল দেয়, অনেকে ব্ল্যাক কাজল দেয়। হোয়াইট কাজল দিলে হচ্ছে চোখটা বড় দেখায়, বা নুট কালার কাজল দিলে চোখটা বড় বড় লাগে, হোয়াইট লাগে। আর যদি ব্ল্যাক কাজল দাও চোখের ইয়েটা আরো ছোট লাগে দেখতে। কারণ যার যার হচ্ছে গিয়ে চোখে হোয়াইট কাজল মানায় না, তারা নুট টাইপের কাজলগুলো ইউজ করবা। আপু তোমাকে রেড কালার অনেক ভালো লাগে। আমার তো মনে হয় আমাকে রেডে মানায় না।
ড্রাই স্কিনের জন্য সেটিং স্প্রে হচ্ছে তুমি অ্যাবসলিউটলি অর্কিডটা নিতে পারো, রেভলিউশনারটাও নিতে পারো। হাই আপু, হ্যালো আদিবাস, কি আপু কি অবস্থা? দেখছো রেডে তোমাকে সবাই পছন্দ করে, তুমি মানতেই চাও না। না, রেডে আমাকে পচা লাগে। অনেকদিন পরে কাজল দিয়ে সাজতেছি আবার লাইফের মধ্যে আজকে। এটা আমার অনেক ফেভারিট একটা লুক, যেটা আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে করি, ভালো লাগে। আজকে কিন্তু আমি ল্যাশ পরবো না, ঠিক আছে? আমার পড়ালেখা শেষ। আপু তোমাকে রেডে সুন্দর লাগে তাই? যাও কালা পিন্দা বসে, না আমাকে সাদাতে সুন্দর লাগে, সাদায় সাদায় আর হালকা কালারে আমার মনে হয়। ওকে, এখন যেটা করব একটুখানি হালকা করে কন্ট্রোলিং অ্যান্ড ব্রঞ্জিং করতে হবে। সো এই যে এটা নিচ্ছি ডাব্লিউ7 এই প্যালেটটা থেকে হচ্ছে একটা শেড নিব, এই যে সবচেয়ে লাইট যেটা, এই শেডটা নিয়ে আজকে হচ্ছে আমরা কন্ট্রোল করবো একদম হালকা করে। আজকে আমাদের বেস মেকআপটাতে খুব বেশি ইয়ে নাই। আপু একনে দেখা যাচ্ছে স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করো, স্কিন কেয়ারে মনে হয় প্রবলেম আছে রুটিনে। কোন প্রোডাক্টটা থেকে হচ্ছে একটু দেখো, লাইফস্টাইলে কোনো একটা প্রবলেম থাকলেও এরকম হয়, কোনো চেঞ্জেস আসলে। আবার অনেক সময় হরমোনাল। এখন হচ্ছে নোজটা। ঠিক আছে, এখন ব্লাশ ইউজ করব, টেকনিকের ব্লাশ ইউজ করছি। নাক কাটবো, দেখো আবার রেস্ট্রিকশনে না পড়ে যাও। কি লিখছো? কেটে দাও, কারণ ফেসবুকের কাহিনী জানো না। ওকে, এখন হচ্ছে হাইলাইটারটা হচ্ছে আজকে ইনার কর্নার একটু বেশি ব্রাইট কোনো কালারে যাব না, সিম্পল গোল্ডেন যে শেডটা আছে এখান থেকে মিক্স ম্যাচ করে দেন। আপু তুমি অনেক কিউট, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সুহানা আপু, আমি অসুস্থ থাকলে মুখের গ্লো হাসিটা কিভাবে থাকবে বলো? এটা কারোই থাকে না, আমি কেন, দুনিয়ার কারোই থাকে না।
এখন হচ্ছে একটু হাইলাইটার দিচ্ছি একটু নোজে। না ডিয়ার, আমার স্টাডি শেষ। এখন একটু গ্লো করতেছি, রাইট? তোমাকে অনেক ভালো লাগে আদিবা আরাবি আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে রেভুলেশনের কনসিলার বলতেছি, সিরিয়াসলি রেভুলেশনের ম্যাট্রিক্স সেটিং স্প্রে, এটা ইউজ করবো। লিপস্টিক বাকি, রাইট? লিপস্টিক হচ্ছে কি ইউজ করা যায় বলো তো? আজকে আই থিঙ্ক এই শেডটা সুন্দর লাগবে। দিস ওয়ান স্লাই, এটা কি স্লাই? হ্যাঁ, এটা ভালো লাগতেছে না। আরেকটা না ছিল এখানে, এই শেডটা দিই, এটা ভালো লাগবে। আমি আসলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকাটা দিতে চাচ্ছিলাম, বাট খুঁজে পাচ্ছি না কেন যেন। কই জানি রাখছি, আল্লাহ মাবুদ জানে। ইউজ করি আর কই রাখি। গলাতে কালোর কিছু নাই, আপনি লাইটের সামনে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমার গলার মধ্যে ফেসের একটা শ্যাডো বলতেও কথা থাকে। আপনি যখন নর্মালি লাইটের সামনে বসবেন, আপনার লাইট যখন উপর থেকে পড়বে, আপনার ফেসের শ্যাডোটা আপনার গলার মধ্যে গিয়ে পড়বে, তো খুব স্বাভাবিকভাবে নেকটা একটু এরকম লাগতে পারে। আর এখন রাতের বেলা আর আমি কোথাও যাচ্ছিও না যে আমি এখন আর নেকের মধ্যে মেকআপ দিব। আর নট ইভেন আমি আমার ফেস থেকে অনেক ব্রাইট কোনো ফাউন্ডেশন ইউজ করছি। লিপস্টিকের শেডটা বলে দিটা হচ্ছে ইনস্টিংক্ট, ঠিক আছে? ইনস্টিংক্ট শেডটা দিলাম, এটার মধ্যে লিপ লাইনারও আছে।
এই হচ্ছে আজকের ফাইনাল লুক অ্যান্ড আই উইল পার্পল ইউ। আচ্ছা এখন টিপ যে পরবো, ছোট টিপের পাতা এটাই আছে, এখন টিপ আছে বড় বড়গুলো, আমাকে আবার বড় টিপে ভালো দেখায় না। আপু মনে হয় বলছেন, ঠিক আছে আমি রাগ করে বলিনি, আমি জাস্ট বলার জন্য বললাম যে নেকে মেকআপ করার কিছুই নাই, বিকজ আমার নেকের সাথে সামনাসামনি ফাউন্ডেশন প্রপারভাবে ম্যাচ করছে। কারণ আমি হচ্ছে সামটাইমস এমন হয় লাইভের মধ্যে নিজের স্কিন টোন থেকেও ডার্ক ফাউন্ডেশনও অ্যাপ্লাই করতে হয় আমাকে, যাতে আমার ফেস মানে আর নেক সেম লাগে। তো যাই হোক, ফাউন্ডেশন যখন অ্যাপ্লাই করছি তখনই বোঝা গেছে যে আমি আমার স্কিন টোনের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি, বিকজ আমি এক পাশে আগে অ্যাপ্লাই করি আরেক পাশে পরে অ্যাপ্লাই করি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যখন আমরা লাইভের মধ্যে লাইটের সামনে বসি আমাদের লাইটগুলা এমন অবস্থায় থাকে যে আমাদের নেকের পোর্শনে লাইটটা খুব একটা যেতে, মানে লাইটটা খুব একটা পড়ে না, ফেসের যে শ্যাডোটা ওইটা নেক পোর্শনে বেশি পড়ে। রূপাঞ্জল আপু দেখো টিপ পড়তেছি। ছোট টিপ পরলে মনে হয় ভাল লাগতো, তাই না? ছোট করে পরি, এটা বড় হয়ে যায়। কিন্তু কি দিয়ে পরবো বলো তো, আমার তো লাইনার গুলা যে কোথায় রাখলাম ওই দিন লাস্ট ইউজ করার পরে, ব্লু কালার লাইনার, ডোন্ট নো। পাইছি আইডিয়া। নাও ইটস ফাইন, তাই না? ওকে, আমাকে হচ্ছে গিয়ে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আজকের লাইভে যারা হচ্ছে জয়েন করেছিলেন, আজকে কিন্তু একদম সিম্পল একটা লুক করছি, যেটা হচ্ছে আমাদের একদম দেশীয় পোশাকের সাথে সাজুগুজু করা যায় এইভাবে, এমন একটা লুক, যেমন একটা দেশি কুর্তি পরেছি। সো আই থিঙ্ক এই কুর্তির সঙ্গে আজকের লুকটা একদম মানানসই হয়েছে। কত সাল থেকে বিটিএস ভাই রে ভাই আমাকে জিজ্ঞেস করতেছো? আচ্ছা ওকে, ওয়েল আমি হচ্ছে কি আজকে লাইভটা এখানে শেষ করছি। আর আজকের কিন্তু তোমাদের দ্য মলের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের অফার সম্পর্কে আর একবার একটু যদি কষ্ট করে বলে যাই তাহলে মনে হয় ভালো হবে তোমাদের জন্য। সো চলো অফারগুলো একটু বলি। 11টার বেশি বেজে গেছে, ওয়াও। ওকে, আমাদের কালা শুক্রবারের শেষ ধামাকা। 3W ক্লিনিকের উপরে হচ্ছে ফ্ল্যাট 30%, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের উপরে ফ্ল্যাট 35%, ফ্রি ম্যানের উপরে 35% এবং সিম্পলের উপরে 30% ডিসকাউন্ট আছে। এছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট, যেমন W7 এর পট আইলাইনার, গিভ মি মোকা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক, যেটা টিয়ামের হচ্ছে সিরাম, 3W ক্লিনিকের সানস্ক্রিন, এসেন্সের মাস্কারার উপর ডিসকাউন্ট যাচ্ছে 40% পর্যন্ত। ব্ল্যাক আওয়ার সেলে তোমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত হাই ডিমান্ডিং প্রোডাক্টগুলোতে অনেক অবিশ্বাস্য মূল্য একটা অফার পেয়ে যাচ্ছ। উম্মাদ অফারে, এই অফারে বিশেষ বিশেষ যেমন মেকআপ, স্কিন কেয়ার, বডি কেয়ার প্রোডাক্টের উপর অফার পাচ্ছ 19 টাকা থেকে 199 টাকার প্রোডাক্ট, যেখানে মেকআপ, স্কিন কেয়ার সহ নানা রকম প্রোডাক্ট পেয়ে যাবা মাত্র 19 টাকা থেকে 199 টাকায়। 1 টাকার অফারে এবার ব্ল্যাক ফ্রাইডে সেলে প্রোডাক্টস প্রাইস শুরু হচ্ছে মাত্র 1 টাকা থেকে, যেখানে 1 টাকায় পেয়ে যাবে ভ্যাসলিনের পেট্রোলিয়াম জেলি এবং লুমেরা রিমুভার ওয়াইপস 5 পিসের, যেটা ওইটা। এছাড়া মেকআপ, এছাড়াও 10 টাকায় পেয়ে যাচ্ছ পন্ডসের বিউটি
ব্রাইট ফেস ওয়াশ, ব্রাইট বিউটি ফেস ওয়াশ। আর 699 টাকার কেনাকাটায় ঢাকার ভিতরে, আর 1299 টাকার কেনাকাটায় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঠিক আছে, মাশাআল্লাহ সিম্পল লুকটা অনেক বিউটিফুল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আই হোপ আজকের লাইফ তোমাদের ভালো লাগছে। মাত্র 50 মিনিটে, ও মাই গুডনেস। মানুষ অসুস্থ থাকলে দেখবা মানুষ যতই সাজুগুজু করুক মানুষকে পচা দেখা যায়। আমার কাছে অমনই লাগতেছে, আমার কাছে মানে কি আর বলবো। ওকে ওয়েল, আমার ফাইনাল লুক দেখানোর জন্য এতক্ষণ পোস্ট দিলাম, এখন তোমাকে মিস করবো। আহারে, সমস্যা নেই। তো এখন তাহলে হচ্ছে গিয়ে লাইভটা শেষ করে দিই। আবার হচ্ছে দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন লাইভ সেশন অথবা কোনো ভিডিওতে। আমার পেজের সঙ্গে কানেক্টেড থাকবেন সবাই। আল্লাহ হাফিজ সবাই।